কচু শাক বসালাম। আজকের রেসিপি কচু শাক দা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমি এখন কচুটা টোলারা দিব। হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। নাড়া দিলাম। একটা লাড়া দিব। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। কচুটা রান্না করব, কচু শাক। কার কার পছন্দ বলেন, আমার তো অনেক পছন্দ কচু শাক। কচু শাকগুলো দিয়ে দিলাম। এখন একটা লাড়া দিব। ভাঙ্গা চেঙ্গা রান্না এটা। কচু শাক তো ভাঙ্গেই রান্ধে। দেখছেন কচুর কালারটা কত সুন্দর, দেখেন। দেখছেন কচু চিংড়ি মাছ দা আর ইলিশ মাছ দাই ভাল লাগে কচু শাক। কচু শাক রান্না শেষ। সামান্য হলুদ, কাঁচামরিচ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন একটু লাড়া দিব। অনেকেই লাউর ছুলকা ভাজির কথা শুনলে হাসি অবাক হইয়া যায়। তো আমাদের ঢাকার মানুষ লাউর ছুলকা ভাজিটা খায়, অনেক ভালোই লাগে। খাইয়া দেখবেন, স্বাদ আছে, কোনো কিছু ফালানি যায় না। বুঝছেন, রান্নার মতো রান্না করলে ভালোই লাগে। আমি একটা লাড়া দিব। এগুলা মোটা হয়ে গেছে কাটা, এগুলো আরও চিকন করে কাটতে হয়। আমি কাটতে পারি না, আমি একটু ডায়াবেটিসের রুগী, তার জন্য হাত কেটে গেলে সমস্যা। আর যে কোনো জিনিস কুচায় রান্না করলে আমার হাতের ভিতরে কাঁচা কাঁচা হয়ে যায়, পরে ব্যথা করে, পরে সমস্যা হয়। তার জন্য মোটা হোক, তাতে কোনো সমস্যা নেই। তো চিকন হলে সুন্দর লাগে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব। একটা লাড়া দিয়ে দিব। বাজি হয়ে গেছে, বাজির আমার আজকে সকালে চা খাই নাই, জানেন, ভালো লাগতেছে না। কাজ করতে করতে আর ভালো লাগতেছে না। চাটা খাইলে ভালো লাগবো, চা যে বন্ধু না খামো ওই বন্ধু আমার ভালো লাগতেছে না। একটা বিস্কিট দেখাই। বিসমিল্লাহ। এখন মাছগুলো ভাজবো। এখন মাছগুলো উল্টায় ফেলবো। পেঁয়াজ লাল হয়ে গেছে। হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মরিচটা কষাবো। তরকারি ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন সবজি দিয়ে দিব। এটার ভিতরে সিম, আলু, বটবডি দিয়ে একটা লাড়া দিলাম। টমেটো দিয়ে দিলাম, লাড়া দিলাম। আমি এখন একটা লাড়া দিব। লাড়া দিয়ে পানি দিয়ে দিব। রান্না শেষ। যদি রান্না ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।